গুড নিউজ, নিফটি 50 ইন্টারডে কিভাবে কাজ করে, সাপোর্ট থেকে কিভাবে রিভার্স নেয়, রেজিস্ট্যান্স থেকে কিভাবে রিভার্স নেয় চলেন দেখি। তার আগে সাপোর্ট -1, রেজিস্ট্যান্স -1, +1, সাপোর্ট -1, +1 কিভাবে এরা সব রিভার্স দেয় মার্কেট খেয়ে চলেন একটু দেখি। নিফটি দেখেন, নিফটি লাগানো আছে, ডেটা দেখতে পাচ্ছেন, ডেট হলো 21 সন্দেহ থাকে যে মার্কেট তো আগে দেখা হয়েছে, দেখে দেখে বলছে, এটা না। তার আগে আপনারা কমেন্ট করে যদি বলেন না দাদা এই হিস্টোরিক্যাল ডেটাটা বের করে আমাকে হিস্টোরিক্যাল ডেটা ভালো করে বুঝিয়ে দেন, আমি বোঝাবো। তাহলে তার জন্য আমাকে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলেন হিস্টোরিক্যাল ডেটা লাগাই। তো নিফটি হিস্টোরিক্যাল ডেটা লাগাচ্ছি। হ্যাঁ, নিফটি অপশন চেন দেখে কিন্তু আমি ক্যান্ডেল দেখি না। হ্যাঁ, ক্যান্ডেল দেখলে মাইন্ড অন্যদিকে নিয়ে চলে যায়, সে ডেটটা রিস্কি হয়ে যায়। ক্যান্ডেল দেখলে মনে হয় বেড়ে যায়, রেড বেড়ে যাবে, গ্রিন হয়ে যাবে। চলেন একটা র্যান্ডাম স্পার নিলাম, এটা নিলাম র্যান্ডাম। তো চলেন হিস্টোরিক্যাল ডেটাতে কি বলে স্পাইডে সিলেক্ট করলাম, ডেটটা সিলেক্ট করে নিই। তো ফ্রাইডে, শুক্রবার করলাম না, 10 তারিখ করলাম। চলেন ব্যাক টেস্টিং করি, 5 মিনিটের ক্যান্ডেল রাখলাম। তো ক্যান্ডেলটাকে সরে দিই, হিস্টোরিক্যালটাকে দেখতে ভালো সুবিধা হবে। তো এখন বাজে 9টা 15 13 সেকেন্ড। তো স্টপ করে দিলাম আমি। তো স্টপ করে দিলাম, দেখেন মার্কেট কোনখানে আছে। মার্কেট আছে 23,500, মার্কেট দাঁড়িয়ে আছে 23,500। তার সাপোর্টের কাছে না রেজিস্ট্যান্সের কাছে, আর কোন ডাইভারজনের কাছে, রেজিস্ট্যান্স -1 না সাপোর্ট +1? তো আসেন দেখি। তো এখন মার্কেট আছে রেজিস্ট্যান্স -1 এর কাছে, মার্কেট আছে দেখেন 23,557, আর 23,500তে মার্কেট দাঁড়িয়ে আছে, তার মানে রেজিস্ট্যান্স -2 এ দাঁড়িয়ে আছে, আর সাপোর্ট +1 এ দাঁড়িয়ে আছে। তো এখন কি বুঝবো, এখান থেকে কি বুঝবো আমি, যেখান থেকে সঙ্গে সঙ্গে ট্রেড নেওয়া হবে কি হবে না। মাত্র বাজে 9টা 15। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে 9টা 15তে ট্রেড নিলে খুবই রিস্কি হয়ে যায়, হাইলি রিস্কি। তারা কিছু আমি বলে দিই যে এলটিপি ক্যালকুলেটরের গুপ্ত যেসব জিনিসগুলো আছে, সেসব জিনিসগুলা এমনকি যে এলটিপি ক্যালকুলেটর বানাইছে, তৈরি করেছে, জন্ম দিয়েছে, সে কিন্তু বলে না কাউ। হুম আমি ওর কাছে শিখেছি, কারণ সে কিন্তু বলে না কাউ। আর এলটিপি ক্যালকুলেটর নিয়ে আমি গভীরভাবে রিসার্চ করেছি, রাত দিন জেগে, একসাথে জেগে আমি রিসার্চ করেছি। তো এইসব জিনিসগুলা ধরা পড়েছে, যত আমি টেস্ট করেছি তত লস খেয়েছি, লস খেয়ে খেয়ে কিন্তু আমি শিখেছি। হুম তো আমি আগে বলে দিচ্ছি যে মার্কেট এখন 23,500 কাছে দাঁড়িয়ে আছে, আর ওখানে একটা ডাইভারজেন আছে দেখতে পাচ্ছেন, 23,500 ডাইভারজেন কল সাইড। যে ডাইভারজেনটা দেখতে পাচ্ছেন, ভলিউম আছে 88%, ওয়াই আছে 39,000, ওয়াই চেঞ্জ এখনো জেনারেট হয়নি। পুট সাইডে দেখেন সাপোর্টের কাছে, সাপোর্টে ভলিউম আছে 100% সাপোর্ট, আর ওয়াই চেঞ্জ আছে 0, আর ওয়াই আছে 47,000। তো মার্কেট এখন বলতে চাইছে যে এই 88%টা দেখতে পাচ্ছেন যদি ইনক্রিজ হয় তা মার্কেট এইখান থেকে রিভার্স নিবে, আর ইনক্রিজ যদি না হয়, ডিক্রিজ হয়, তা মার্কেট উপরে আসবে। তো ভালো করে দেখেন
কল সাইডে 88% যেটা আছে 23,500-তে, যে ডাইভার্জনটা আছে মার্কেট ওইখানে দাঁড়িয়ে আছে 88%টা। দেখেন ভালো করে দেখেন, এটা যদি ইনক্রিজ হয় তা মার্কেট এইখান থেকে রিভার্স নেবে, আর ডিক্রিজ হলে মার্কেট 23,557 চলে আসবে। এটা হিট করে কিন্তু মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে থেকে যদি দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে ইওআর +2, যে ডাইভারজেন্ট আছে 83%, তার উপরে আছে দেখেন 24,093%। এই পার্সেন্ট দুটো যদি লাগাতার ইনক্রিজ হয়ে যায় আর 88%টা যদি ডিক্রিজ হয়ে যায়, মার্কেট কিন্তু উপরে, কেউ রুখতে পারবে না। তার আগে দেখতে পাচ্ছেন সাপোর্ট সাইডে আর একটা ভলিউম আছে যে 23,600-তে 53%। এইটা যেন ইনক্রিজ না হয়, এটাকে লাগাতার ডিক্রিজ হতে হবে, তারপর মার্কেট এখান থেকে রিভার্স নেওয়ার ক্ষমতা রাখবে। দেখেন চলন প্লে করছে, কি হচ্ছে দেখেন। আপনারা কিন্তু 88%টাকে ফলো করেন, 88, 91, এরকম মার্কেট ওইখানেই। আপনারা দেখেন 94, 92, 23,600 যে ডাইভারজেন্টটা আছে 55%, ওইটা দেখেন, খেয়াল করেন। 94, যত ইনক্রিজ হবে মার্কেট নিচে যাবে। 97, দেখেন মার্কেট কোথায় গেল, নিচে চলে আসলো, রেজিস্ট্যান্স স্ট্রিক্ট হয়ে গেল, মার্কেট নিচে 100%। 97 ডিগ্রি হচ্ছে, যত ডিগ্রি হবে মার্কেট সাপোর্টের কাছে গিয়ে হাজির হয়েছে, দাঁড়িয়ে যাবে। আপনারা শুধু ধৈর্য ধরে দেখেন একটু। 20 পয়েন্ট মার্কেট নিচে, যত ডিগ্রি হবে মার্কেট নিচে। সাপোর্ট সাইডে যে 55% ছিল ওটা ডিগ্রি হয়েছে। সাপোর্ট সাইডে আর একটা পার্সেন্ট দেখতে পাচ্ছেন যে 23,400%, দেখেন 51% আছে। ওইটা বাই চান্স যদি যেতে যেতে যদি WTB হয়ে যায়, তাহলে মার্কেট সাপোর্ট -1 চলে যাবে। আপনি শুধু ধৈর্য ধরে দেখেন। বাজে কটা এখন? 9:16। দেখেন কি হচ্ছে, যত ডিগ্রি ইনক্রিজ হবে মার্কেট নিচে। আর কিচ্ছু না, এলটিপি ক্যালকুলার কিচ্ছু না, শুধু ভলিউমকে দেখতে হবে যে ইনক্রিজ ডিক্রিজ কোথায় হচ্ছে। মেন জিনিস এটা ভলিউম। ইনক্রিজ ডিক্রিজ হলেই মার্কেটকে ধরা যাবে যে মার্কেট এইখান থেকে এখানে যেতে পারে, কনফার্ম হয়ে যেতে হবে। তার আগে দেখতে হবে তারাজু কেমন আছে, তারাজু আমার ভারী না হালকা। তারাজু মানে হলো ওয়াই, দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স সাইডে 42,000, সাপোর্ট সাইডে 50,000। এই ওয়াই কখন পালায়, দেখতে পাচ্ছেন যে সাপোর্ট সাইডে 23,400-তে যে 49%টা আছে, এই পার্সেন্টটা দেখতে দেখতে যখন 5 মিনিটের মধ্যে যদি 60% হয়ে যায়, এই 50,000 যে আছে রাইটার, এরা কিন্তু পালিয়ে যাবে, মার্কেট কিন্তু US-1 লাগিয়ে দেবে। দেখতে পাচ্ছেন মার্কেট নিচে চলে এলো 93%। কত ডিগ্রি হলো দেখতে পাচ্ছেন, দেখেন মার্কেট নিচে 61, 40 পয়েন্ট নিচে মার্কেট। তো আপনারা যত এলটিপি ক্যালকুলেটর নিয়ে রিসার্চ করবেন, তত এলটিপি ক্যালকুলেটরে কিছু পাবেন। দেখতে পাচ্ছেন তো আমার কথা মিললো কি মিললো না, দেখতে পাচ্ছেন। মার্কেট কোথায়? সাপোর্টের কাছে এসে হাজির, সাপোর্টের কাছে এসে মার্কেট দাঁড়িয়ে আছে। তার আগে বলতে হবে যে মার্কেট এখান থেকে যে সাপোর্টের ডাইভারজেন্সটা আছে, এখান থেকে রিভার্স নেওয়ার ক্ষমতা আছে কি না। তার আগে দেখতে হবে যে সাপোর্ট সাইডের যে 23,400 যে ভলিউমের পার্সেন্টটা দেখতে পাচ্ছেন 50% আছে। এই 50% দেখেন ভালো করে, 50% দেখতে পাচ্ছেন। এই 50% যদি ইনক্রিজ হয়, সাপোর্ট আস্তে আস্তে আস্তে, সাপোর্টের কাছে মার্কেট আস্তে আস্তে, তো মার্কেট নিচে চলে যাবে। আর ইনক্রিজ যদি না হয়, স্টেবল ডিক্রিজ হয়, তো মার্কেট আবার রেজিস্ট্যান্সের কাছে চলে আসবে। তো 50% আপনি শুধু খেয়াল করেন, 50% আপনি শুধু খেয়াল করেন, আর কিচ্ছু করতে হবে না। রেজিস্ট্যান্স সাইডে যে 86%টা আছে, এটা যদি ডিক্রিজ হয় তা আরেকটু ভালো, মার্কেট আরো স্পিডে উপরে আসবে। তো দেখেন কি হচ্ছে, মার্কেট কিন্তু 50, 40, 45 হিট করে দিয়েছে, মার্কেট 67। আপনি দেখেন 51%, 50%টা দেখেন ওইখানে আছে, মার্কেট 66, 70 হয়ে গেছে।
আর 86% ছিল, এটা হালকা ডিক্রিজ হচ্ছে, অত স্পিরিটেড না। তো আপনি দেখেন এই ভলিউমের খেলাটা দেখেন আর ওয়াই এর খেলাটা দেখেন, আর শুধু বাস, আর কিছু করতে হবে না। দেখেন যে এলটিপি ক্যালকুলেটর শেখা মুখের কথা না, এলটিপি ক্যালকুলেটরের জন্য দিন রাত এক করে দিতে হবে, তারপর এলটিপি ক্যালকুলেটর শিখতে পারবেন। এমনকি যে কালো কালারের নাম্বার গুলো দেখছেন, এগুলাই মেন জিনিস। যে হলুদ কালারের যে নাম্বার আছে এইগুলা তো পরে আসে, মার্কেট চলে যায় তারপর এইসব গুলো আসে, ঘটে। হ্যাঁ, তো দেখবেন বেশিরভাগ সাপোর্ট -1, রেজিস্ট্যান্স +1, মার্কেট চলে যায় কি কারণে? হ্যাঁ, WTT হয় না, WTB হয় না, কি কারণে যায়? কারণটা হলো ভলিউমের পার্সেন্ট আচানক হঠাৎ 5%, 6%, 10% ইনক্রিজ হয়ে যায়, মার্কেট ওপরে চলে আসে। সাপোর্ট সাইডে দেখতে পাচ্ছেন 52%, তার ওপরে দেখতে পাচ্ছেন 24,450-এ 51%। তার মানে এরা আস্তে আস্তে ইনক্রিজ হওয়ার চেষ্টা করছে। আর রেজিস্ট্যান্স সাইডে দেখতে পাচ্ছেন 86% ছিল, ওইটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। এর মানে কিছু বুঝতে পারছেন? মার্কেট হালকা বিয়ারিশ মোমেন্ট দিতে চাইছে। বিয়ারিশ মোমেন্ট মানে 23,400 মার্কেট হিট করবে। দেখেন আস্তে আস্তে 50% থেকে 53% হয়ে গেছে। আপনি শুধু দেখেন, এদের খেলা দেখেন। আর রাইটারের কথা দেখেন, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স সাইডে 42,000 ছিল, সাপোর্ট সাইডে 50,000 ছিল। রেজিস্ট্যান্স সাইডে দেখতে পাচ্ছেন 67,000, আর সাপোর্ট সাইডে দেখতে পাচ্ছেন 60,000। তো কত রাইটার আসলে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স সাইডে। তো এইখান থেকে আবারও রিভার্স হওয়ার চান্স আছে। রেজিস্ট্যান্স সাইডে, রেজিস্ট্যান্স সাইড থেকে রিভার্স হওয়ার চান্স আছে। তো সাপোর্ট থেকে তো একটা 20-30 পয়েন্টের ট্রেড হয়ে গেলো, রেজিস্ট্যান্স সাইড থেকে আরেকটা ট্রেড হওয়া, এটা কনফার্ম ট্রেড। কনফার্ম মানে যা 78% আছে, এটা কিন্তু ডিক্রিজ হবে, তারপর কিন্তু কনফার্ম হবে। আর 67,000 যে রাইটার আছে, এটাকে ইনক্রিজ হতে হবে, তারপর কনফার্ম হবে। তার আগে বলে দিই যে মার্কেট যে সঠিক ভ্যালুতে হিট করে না, কি কারণে? কারণটা হলো যে প্রেসার থাকে মার্কেটে, যে রাইটার যে কল বাইং করে, পুট বাইং করে, এসব প্রেসার আগে দেখতে হবে যে কতটা আছে প্রেসার, যে হালকা, বেশি, কম। হ্যাঁ, এসবগুলো দেখতে হবে। আর রাইটার কতগুলো আছে বসে, সবগুলো দেখতে হবে। আর এখন ওয়াই বলছে যে মার্কেট কনসিলেট, কনসিলেট মানে একবার রেজিস্ট্যান্স আসবে, একবার সাপোর্ট আসবে, এই দুটো জায়গাতে শুধু হিট করবে। হুম, হিট করবে। এই হিট করতে করতে মার্কেট যেসে একদিকে বেড়ে যায়, কি কারণে? সেই কারণটা হলো ভলিউমের জন্য। ভলিউমটা দেখতে পাচ্ছেন যে 50% থেকে 54%, তার মানে সাপোর্ট সাইডে ভাঙা চান্স আছে। মার্কেট রেজিস্ট্যান্সে হাজির। মার্কেট কিন্তু এটা দেখেছিলাম যে রেজিস্ট্যান্সের ডাইভারজেন্স ছিল একবার 95, 23,495। তার মানে হলো এইখান থেকে রিভার্স নেওয়ার ক্ষমতা আছে, রেজিস্ট্যান্স সাইডে স্ট্রং হয়ে গেছে, এখান থেকে রিভার্স নেওয়ার ক্ষমতা রাখে। কারণ হলো রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেলো, আর সাপোর্ট কিন্তু আস্তে 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 বিয়ারিশ প্রেসার দিচ্ছে। তো আপনারা দেখেন কি হচ্ছে। দুটো তিনটে যে ট্রেডটা বললাম, সেটা কিন্তু রাইট হয়েছে, সঠিক হয়েছে। আমি কিন্তু ক্যান্ডেল এখনো দেখিনি, বিনা ক্যান্ডেলে চলছে আমার। অপশন চেন দেখে আমি সব অ্যানালাইজ করছি। যত ডিক্রিজ হবে রেজিস্ট্যান্স সাইডের ভলিউম, তত বিয়ারিশ প্রেসার দিচ্ছে। আর সাপোর্ট সাইডে দেখতে পাচ্ছেন 53%, এটা যত ইনক্রিজ হবে তত মার্কেট বিয়ারিশ বিয়ারিশ। মার্কেট রেজিস্ট্যান্সে হাজির, মার্কেট রেজিস্ট্যান্সের কাছে। আর একটা আছে 24,000, 24,000-এর যে 75%, এটা যদি ডিক্রিজ হয়ে যায় আরো ভালো। কিন্তু রাইটার সাপোর্ট করছে না রেজিস্ট্যান্স সাইডে, কারণ হলো রাইটার রেজিস্ট্যান্সের কাছে গিয়ে দাঁড়াচ্ছে না, তার উপরে এসে দাঁড়াচ্ছে। আর কারণ যখনই রাইটার সাপোর্ট করবে রেজিস্ট্যান্সকে, তখন মার্কেটকে রিভার্স দিতে একটু সুবিধা হয়, ভালো হয়, তাড়াতাড়ি রিভার্সটা পাওয়া যায়, মোমেন্টটা পাওয়া যায়। হুম, তো যখন এই 93%টা, যে 73% আছে, এখানে চলে আসবে, মার্কেট দেখবেন অটোমেটিক নিচে। তো দেখতে পাচ্ছেন যে কনফার্ম ট্রেডটা ছিল, এটা সাকসেস হওয়ার মুখে আছে। আপনি দেখ
আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট করে বলবেন যে দাদা স্যারকে এই ডেটের হিস্টোরিক্যাল ডাটাটা আমাকে একটু দেখে দেন, বুঝতে পারছি না। যারা বুঝতে পারছেন না হিস্টোরিক্যাল ডাটা কিভাবে দেখে, তাদের কমেন্ট করবেন, আমি হিস্টোরিক্যাল ডাটা দেখে দেবো। এইভাবে ব্যাক টেস্টিং করতে হয়, হিস্টোরিক্যাল ডাটা দেখতে হয়। আর লাইভ মার্কেটের ডেটা দেখা খুবই আসান সহজ। এটা তো সেকেন্ড চেঞ্জ হচ্ছে, ওটা আস্তে আস্তে সব ক্লিয়ার ভাবে বোঝা যায় লাইভ মার্কেটের ডেটাটা। তো এইচটিপি ক্যালকুলেটর যদি একবার শিখে নেন, তা ভবিষ্যতে আপনার ছেলে পিলের, আপনার যে ফ্যামিলি পরিবার, আপনি বাড়িতে বসে থেকে শিখাতে পারবেন, কিংবা একটা ইনকামের সোর্স বের করতে পারবেন এইখান থেকে, বাড়িতে বসে থেকে। একবার শুধু এলটিপি ক্যালকুলেটর শিখে নেন কিভাবে এলটিপি ক্যালকুলেটর কাজ করে। তো এলটিপি ক্যালকুলেটর তখনই কাজ করে যখন ভলিউম জেনারেট হয় বেশি। দেখতে পাচ্ছেন তো মার্কেট নিচে কি কারণে যাচ্ছে না? কিছু বুঝতে পারছেন মার্কেট কি কারণে নিচে যাচ্ছে না? চলেন একটু বলে দিই। কারণটা হলো যে সাপোর্ট সাইডে 24,400-তে যে ভলিউমটা দেখেছিলেন 50%, 50 থেকে 54% গেছিল, 54 থেকে আবার ডিক্রিজ হচ্ছে মানে কি, সাপোর্ট সাইডে দেখতে পাচ্ছেন পুট বাইং বেশি হচ্ছে, তার জন্য ওটা ডিক্রিজ হচ্ছে। আর সাপোর্ট সাইডে যদি পুট বাইং হয়, আর সাপোর্টে যারা বাইং করছে তাদেরকে কিন্তু পয়সা দিবে না রাইটার, তারই জন্য মার্কেটকে নিচে নিয়ে আসছে না। আর যখনই আউট অফ দ্য মানিতে দেখতে পাচ্ছেন বেশি পুট বাইং হবে, 52% দেখতে পাচ্ছেন এইখানটাতে, তখনই রাইটাররা কি করবে না, ওইখানটাতে বেশি পুট বাইং হচ্ছে, সেই ভলিউমের কারণে এরা যে 67,000 আছে রাইটার, এরা কিন্তু এটা দেখবে, দেখে এরা কিন্তু পজিশন ছেড়ে পালিয়ে যাবে। যে পজিশন ছেড়ে পালিয়ে যাবে, তখনই মার্কেট কিন্তু ধারাম করে নিচে সাপোর্ট -1 চলে যাবে একবারে 23,419। আমার কথাটা মিলিয়ে নেন, 52%টা শুধু দেখেন ভাই, দেখতে থাকেন, 52%টা শুধু দেখতে থাকেন কিভাবে কাজ করছে। ও ডিক্রিজ হওয়ার এতক্ষণ হলে হয়ে যেত, ডিক্রিজ হচ্ছে না, ও ইনক্রিজ হওয়ার চেষ্টা করছে। তার মানে ওখানে পুট বাইংটা আরেকটু যদি স্পিডে করে না, আরেকটু স্পিড মানে ওইখান থেকে আজ যদি 1 লাখ ভলিউম চলে আসে, মার্কেট একবার ধারাম করে পড়বে 418-তে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তা আপনি 52%টাকে ফলো করে রাখেন, বাস কিছু করতে হবে না। মার্কেট নিচে দেখতে পাচ্ছেন, রেজিস্ট্যান্স সাইডে দেখতে পাচ্ছেন যে 73% থেকে 81% হয়ে গেছে, 77,000 রাইটার। তো যত এদিকে বিয়ারিশ প্রেসার দিবে, তত মার্কেট নিচে যাবে, নিচে। উপরে আসার চেষ্টা করবে না, মানে অত ক্ষমতা থাকে না যে পুট সাইডের রাইটার আছে কিংবা বায়ার আছে, তারা কিন্তু অত ক্ষমতাতে শক্তিতে কুলাতে পারে না। যে কোনো জিনিসের একটা শক্তি লাগে, এই জিনিসটা করতে গেলে এতটা লাগে, মেহনত লাগে, কষ্ট লাগে। সেই কষ্ট কিন্তু সাপোর্ট সাইডের অত শক্তি নাই। রেজিস্ট্যান্স সাইডে যা শক্তি আছে, সাপোর্ট সাইডে শক্তি নাই। তো দেখতে পাচ্ছেন 52 থেকে 53, যত ইনক্রিজ হবে তত মার্কেট নিচে আস্তে 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 নিচে যাবে। আর যদি 5 মিনিটের ভিতরে যদি এই 53% আর 65% কি 60% কি 70% হয়ে যায় 5 মিনিটের ভিতরে, আচানক হঠাৎ, তাহলে কিন্তু মার্কেট আর রেজিস্ট্যান্স মানবে না, ডাইরেক্ট একবারে সাপোর্ট -1 চলে যাবে। আপনি শুধু আমার কথাটা মিলিয়ে রাখেন, বাস। আর একটা কারণ হলো, যদি মার্কেট উপরে আসতে চায়, যে রেজিস্ট্যান্স সাইডে দেখতে পাচ্ছেন 23,600 ডাইভার্জেন্টটা, এই দেখেন 64%, 1,18,000 ভলিউম। এই 64%টা যদি আবার যদি ইনক্রিজ করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু মার্কেট উপরে চলে আসবে।
কারণ হলো মার্কেট তখনই ওপরে আসে যখন মার্কেটে ভলিউম পায়। ভলিউম পাই মানে এখানে এতে কল বায়াররা এখানে যদি বাইং করে 23,600-তে, তা এইখানে ভলিউম আসবে। আর ভলিউম আসলে কি হবে, যে এখানে 87,000 রাইটার আছে, সেই রাইটাররা কিন্তু 91,000 আছে না, এইখানে চলে আসবে। আর এইখানে চলে আসলে মার্কেট ওপরে। দেখতে পাচ্ছেন মার্কেট নিচে, কারণটা হলো যে রেজিস্ট্যান্স সাইডে যে 77,000 ছিল রাইটার, 77,000 ইনক্রিজ হয়ে 87,000 হয়েছে। সাপোর্ট সাইডে সেরকম কিছু ইনক্রিজ হয়নি, 3,000 না 2,000 ইনক্রিজ হয়েছে। আর দেখতে পাচ্ছেন 54%। দেখতে পাচ্ছেন তো কথাটা মিলছে। মার্কেট কোথায়? 433। আমার কথাটা মিলছে। মার্কেট আসছে তো নিচে, দেখতে পাচ্ছেন তো মার্কেট আসছে নিচে। আর কিছু না, এটা শুধু ভলিউম আর ওয়াইয়ের খেলা। আপনি শুধু ভলিউমটা খেয়াল করে 55%, যত ইনক্রিজ হবে তত মার্কেট নিচে। 23,403-এ আপনি শুধু দেখতে থাকেন। মার্কেট এইখান থেকে রিভার্স নেওয়ার ক্ষমতা রাখে, কখন রাখবে? 55%-এ যদি ডিক্রিজ হতে শুরু করে আর এই 63%-এ যদি ইনক্রিজ হতে শুরু করে, মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে নেবে। আপনারা শুধু দেখতে থাকেন যে মার্কেট কিভাবে চলে আর চালাচ্ছে কে, রাইটার চালাচ্ছে না বায়ার, না পুট বায়ার, কল বায়ার, রাইটার। মার্কেট কারা চালাচ্ছে আপনি শুধু দেখেন। মার্কেট চলছে, দেখতে পাচ্ছেন তো কারা চালাচ্ছে। মার্কেট চলছে ভলিউমে 56%। কত বলেছিলাম? 51%। কত ইনক্রিজ হলো? 4%। মার্কেট কোথায়? 24,026। একটু শুধু ভলিউমের দিকে খেয়াল করুন, বাস। যত ভলিউম ইনক্রিজ হবে তত মার্কেট নিচে। আপনারা একটা জিনিস ফলো করেন, আমি একবারও কিন্তু বলিনি যে মার্কেট রেজিস্ট্যান্স প্লাস অন যাবে। কারণ হলো আমি যা এলটিপি ক্যালকুলেটর ডেটা কি অপশন চেনে দেখতে পাচ্ছি, আমি সেই হিসাবে কথা বলেছি। অপশন চেনে দেখাচ্ছে ডেটা এ বলছে, আমি এইভাবে কথাগুলো বলছি। আপনি দেখেন, দেখতে পাচ্ছেন 57%। 57%। যত ইনক্রিজ হবে তত মার্কেট নিচে। এর আগে মার্কেট কোথা থেকে রিভার্স নিয়েছে? 6 অফ ক্যান্ডেল রিভার্সাল থিওরি যদি পড়া থাকে, জেনে থাকেন, তাই সেইখানে এটা কাজে আসবে। এখানে কাজে আসবে, এখানে কাজে আসবে মানে যে দেখতে পাচ্ছেন 23,458, মার্কেট এখান থেকে রিভার্স নেবে। আপনি শুধু দেখেন কিভাবে কাজ হচ্ছে, এলটিপি ক্যালকুলেটর কিভাবে কাজ করছে, দেখতে থাকেন। কেউ ভিডিওটা আমার স্কিপ করবেন না, স্কিপ করলেই এলটিপি ক্যালকুলেটরের যে মূল্যবান জিনিস সেগুলো ভুল করবেন। মূল্যবান জিনিস মানে বুঝতে পারছেন যে শুধু WTT আর WTB হলে যে মার্কেট নিচে যায় ওপরে আসে তা না। এর ভিতরে যে কালো নাম্বার গুলো আছে, কালো নাম্বার গুলাকে ভালো করে দেখতে হয়। 58%। দেখতে থাকেন, শুধু দেখতে থাকেন। 58%। কালো নাম্বারে যত ফোকাস করবেন তত আপনার দিমাগটা স্ট্রং হবে। দেখতে থাকেন, আপনারা শুধু দেখতে থাকেন। বললাম না, মার্কেট রাইটার যখন এখানে আসবে, রেজিস্ট্যান্সের কাছে যখন রাইটার চলে আসবে, তখন মার্কেট নিচে চলে যাবে। দেখতে পাচ্ছেন তো রাইটার কিন্তু 95% হয়ে গেছে। 73% ছিল তখন কিন্তু রেজিস্ট্যান্সের কাছে মার্কেট ছিল। যখন 95% হয়ে যায়, মার্কেট কোথায়? সাপোর্ট ভেঙে চলে গেছে, সাপোর্টের নিচে মার্কেট। কারণটা হলো রাইটার এখানে প্রেসার দিয়েছে, বিয়ারিশ প্রেসার। তার আগে এখানেও পুট বায়াররা পুট বাইং করেছে 23,363 ডাইভারজেনের বাইং করেছে। দেখেন নিচে মার্কেট। দেখেন ভলিউমে শুধু খেলা দেখেন, আর ওয়াই খেলাটা দেখেন আপনার কিভাবে কাজ হচ্ছে, ভলিউম আর ওয়াই। মার্কেট কি কারণে 23,463 আসতে পারছে না, কেউ বলতে পারবেন কি? চলেন একটু বলে দিই। যে 23,464 যে ডাইভারজনটা দেখতে পাচ্ছেন, এইখানে ওয়াই চেঞ্জ আছে 20,000, ওয়াই আছে 25,000, আর ভলিউমের পার্সেন্টেজ আছে 39,000। সাপোর্ট সাইডে দেখেন,
সাপোর্ট সাইডে দেখেন সাপোর্ট -1 29,000 ওয়াই, আর ওয়াই চেঞ্জ হলো 17,000। আর সাপোর্টে দেখেন 69,000 আর 21,000। এরা যখন ইনক্রিজ করতে শুরু করবে তখন মার্কেট কিন্তু 464 কাছে চলে আসবে। কি কথা, যখন ইনক্রিজ করবে এরা তখন কিন্তু এখন ভেঙে পালিয়ে যাবে রেজিস্ট্যান্সের কাছে। আর যখন ইনক্রিজ করতে শুরু করবে তখন, এখন ইনক্রিজ কিছু করছে না, এখন ও -2 এ ইনক্রিজ করছে আউট অফ দ্য মানির দিকে। আউট অফ দ্য মানির দিকে ইনক্রিজ হওয়া মানে যারা পুট বাইং করছে তারা কিন্তু আউট অফ দ্য দিকে মানে পুট বাইং করছে। আর আউট অফ দিকে যদি বেশি পুট বাইং হয়ে যায়, যেরকম সাপোর্ট +2 এ যদি পুট বাইং বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কেউ পয়সা পাবে না, তো এখানে কল বায়াররা পয়সা পাবে। দেখেন শুধু মার্কেট কিন্তু 462 থেকে একটা রিভার্স নিবে। মার্কেট নিচে যাচ্ছে না এই কারণে আরো স্পিডে ভলিউম দরকার। সাপোর্ট সাইডে আরো স্পিডে ভলিউম দরকার। 61%, এটা যদি 2 মিনিট 3 মিনিটে যদি 65% হয়ে যায় মার্কেট নিচে, 2 মিনিট 3 মিনিটে আরো স্পিডে ভলিউম দরকার। তো এখন যা অ্যানালাইজ করলাম সেটা সবটাই সঠিক, একবার রিয়েল অ্যানালাইজ করলাম। তো আপনাদেরকে বলে দিচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর যে হিস্টোরিক্যাল ডাটা দেখতে যে ভুল করছেন যে কি এতগুলো নাম্বারে কি বুঝবো, কোথায় কি হচ্ছে, কোথায় ইনক্রিজ হচ্ছে কোথায় ডিক্রিজ হচ্ছে, তারা কিন্তু কমেন্ট করে বলেন যে কোন হিস্টোরিক্যাল ডাটাটা লাগিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে হিস্টোরিক্যাল ডাটা এই তারিখে ডেটের লাগান, যে দাদা এই তারিখে আমি একটা ট্রেড নিয়েছিলাম, এই ট্রেডটা আমার লস খেয়েছে কি কারণে, সেটা আমি ধরে দেবো যে এই কারণে আপনি লস খেয়েছেন কি প্রফিট করেছেন আমি বলে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতন এইটুকু।